Assalamu alaikum everybody, welcome back to my mom's channel. In today's video, I will be showing you what my mom made. My mom made these delicious waffles that was handmade by a one cooker. It's basically a cooker that has different parts that you can take off and put back on. Try this, so good. This is so good. If you want to find this is so good. If you want to find more recipes, then you should go to my mom's channel. It's called 25 Easy Cooking Tips. Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Easy Cooking Tips. সকালে নাস্তার জন্য বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, ওয়াফেল। এটা তো বাচ্চারা খুবই পছন্দ করে। আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। তৈরি করবেন খুবই সহজেই। ওয়াফেল তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে সেটা দিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 3টি ডিম এবং দ্বিতীয় কাপে 230 গ্রাম চিনি, তৃতীয় কাপে 1 কাপ দুধ, ভ্যানিলা এসেন্স, 250 গ্রাম ময়দা, 230 গ্রাম চিনি। এখানে নিয়েছি 30 গ্রাম বাটার। বাটারটাকে অবশ্যই দুধটা নিয়েছি ফ্রিজের ঠান্ডা দুধ, তাই বাটারে 1 কাপ দুধ এবং চিনিটা দিয়ে ওভেনে আমি 1 মিনিটের মতো গরম করে নেব। আপনি চাইলে গরম পানির ওপর ভাপ দিয়েও এই বাটারটা গলিয়ে নিতে পারেন। 3টি ডিম দিয়ে তারপরে ইলেকট্রিক বিটারে বিট করে নেব। আপনি চাইলে হ্যান্ড বিটারেও বিট করে নিতে পারেন, তবে ইলেকট্রিক বিটারে বিট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি ইলেকট্রিক বিটারেই বিট করে নেব। বিট করা হয়ে গেলে এখন অ্যাড করব ময়দা। দিয়ে দিলাম 250 গ্রাম ময়দা। ময়দার সাথে টি চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডারটা দিয়ে একসাথে ময়দাটা চেলে নেব। চেলে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে তারপরে ইলেকট্রিক মিক্সারে আবারও 2 মিনিটের মতো মিক্স করে নেব। ইলেকট্রিক বিটারে মিক্স করার আগে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে তারপরে মিক্স করব। মিক্স করা হয়ে গেল। ওয়াফেলের লেয়ারটা হবে কেকের লেয়ারের চাইতে একটু পাতলা। ওয়াফেলটা আমি তৈরি করব এই মেকারে। প্রথমেই একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে তারপরে একটু মেকারটাকে গরম করে নিতে হবে। যখন দেখব অল্প একটু গরম হয়ে গেছে তখন আমি 1.5 চামচ করে দিয়ে দিব। 250 গ্রাম ময়দা দিয়ে এখানে যদি একটু পাতলা করতে চান তাহলে 8টা ওয়াফেল হবে, আর যদি একটু মোটা করতে হয় তাহলে 6টা ওয়াফেল হবে। এটা আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। দিয়ে তারপরে ঢেকে দিব 2 মিনিটের মতো। যখন দেখব সবুজ বাতিটি জ্বলে উঠছে তখন এটা ঢাকনা খুলে ওয়াফেলগুলো তুলে নেব। একে একে একটি ছুরি দিয়ে আস্তে করে একটু নিচের দিক থেকে চাপ দিলেই উঠে আসবে। মাত্র 2 মিনিটেই রেডি হয়ে গেল সকালের নাস্তার একটি রেসিপি। প্রথমে একবার তেল ব্রাশ করে নিলেই হবে, দ্বিতীয়বার এবং তৃতীয়বার দেওয়ার জন্য তেল ব্রাশ করে নিতে হবে না। প্রথম যে ওয়াফেলটি তৈরি করলাম সেখানে আমি 1.5 চামচ লেয়ার দিয়েছি, কিন্তু দ্বিতীয় ধাপে আমি দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ দিলে একটু পাতলা হবে আর 1.5 চামচ দিলে একটু মোটা হবে। একইভাবে সবগুলো ওয়াফেল তৈরি করে নিলাম। আগেরটার চেয়ে এটা কিন্তু একটু পাতলা হয়েছে। যারা আমার মতো বাইরের খাবার খেতে পছন্দ করেন না
এরকম একটি মেকার কিনে নিলে খুব সহজেই তৈরি করতে পারবেন এটা দিয়ে নানা রকমের রেসিপি। এই মেকারে কিন্তু শুধু ওয়াফেল না, আরও নানা রকমের রেসিপি তৈরি করা যায়। আপনারা যদি সেই রেসিপিগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজেই অল্প সময়ে ঝটপটে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। এখন এটির আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প পরিমাণের দুধে দিয়ে দিলাম 4-5 পিসের মতো চকলেট। এই চকলেটটা দিয়ে ওভেনে একটু গরম করে তারপরে ওপরে একটু দিয়ে দেব। ওয়াফেলের ওপরে এই চকলেটটা দিলে খেতে আরেকটু মজা হবে এবং বাচ্চারা তো চকলেটটা খেতে খুবই পছন্দ করে। তাই একটি চামচের সাহায্যে অল্প অল্প করে চকলেট আমি ওয়াফেলগুলোর ওপরে দিয়ে দিলাম। আশা করি আমার এই আজকের রেসিপিটি সকলের কাছে খুব ভালো লাগছে। যারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার এই রেসিপিটি প্রথম দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আমার চ্যানেলে কিন্তু আরও নানা রকমের রেসিপি আছে, আশা করি সেগুলোও দেখে নেবেন। এই ওয়াফেলগুলো বাসায় তৈরি করে আপনি কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।